কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার প্রতিশোধ নিতে রাতের আঁধারে পাকিস্তানের মাটিতে আচমকা হামলা চালিয়েছে ভারত। তবে মুখ বুজে বসে থাকেনি পাকিস্তানও। ভারতের আচমকা হামলা অনেকটাই নিস্তেজ করে দিতে সক্ষম হয়েছে পাকিস্তান। হামলায় অংশ নেওয়া ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটি। পাকিস্তানের এমন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের শক্তি ও সামর্থ্য ভারত উপলব্ধি করতে পেরেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার জাতীয় পরিষদের এক অধিবেশনে শেহবাজ শরীফ বলেন, ভারতের কাপুরুষোচিত হামলার জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী এমন এক ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছে যা ভারতের কাছে পাকিস্তানের শক্তি ও প্রস্তুতি স্পষ্ট করেছে। শেহবাজ শরীফ বলেন, রাফাল যুদ্ধবিমান দিয়ে পাকিস্তান আকাশপথে হামলার প্রস্তুতি নিচ্ছিল ভারত। তবে সেই হামলা প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত ছিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী। পাকিস্তানের আজাদ কাশ্মীর, বাহওয়ালপুর, শাকরগড় ও শিয়ালকোটে হামলা চালাতে চেয়েছিল ভারতের 80টি যুদ্ধবিমান। তবে 5টি বিমান গুলি করে ভূপাতিত করে পাকিস্তান বিমান বাহিনী, যার মধ্যে 3টি ছিল ফ্রান্সের তৈরি রাফাল। চাইলে আরও অনেক ভারতীয় বিমান ধ্বংস করা যেত। পাশাপাশি ভারতের কয়েকটি ড্রোনও ধ্বংস করেছে সেনারা। পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো ভারতীয় বিমানের যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেয়, যার ফলে তারা শ্রীনগরে ফিরে যেতে বাধ্য হয়। তিনি বলেন, এই জবাব শত্রুকে বিভ্রান্ত করে দিয়েছে। তাদের বুঝিয়ে দিয়েছে পাকিস্তান একটি পরিপক্ক ও পরমাণু শক্তিধর রাষ্ট্র। আমাদের সেনাবাহিনী যুদ্ধজয়ী এবং অভিজ্ঞ বাহিনী। ভারতের বিরুদ্ধে এই অর্জনকে নিজেদের বিজয় বলে মনে করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানকে একটি শক্তিশালী এবং অজেয় রাষ্ট্রে পরিণত করতে বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে গত মার্চে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা হামলা চালিয়ে 400-রও বেশি যাত্রীসহ একটি পুরো ট্রেন হাইজ্যাক করে দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। ওই ঘটনায় ভারত জড়িত বলে প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন শেহবাজ। তিনি বলেন, বেলুচিস্তানে ট্রেন হাইজ্যাকের ঘটনায় ভারতের জড়িত থাকার অকাট্য প্রমাণ রয়েছে। তিনি বলেন, ভারত পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন দিচ্ছে। ভারত ট্রেন হাইজ্যাকের ঘটনার নিন্দা তো করেইনি, বরং তা নিয়ে উপহাস করেছে, যা ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। এদিকে দুই দেশের উত্তেজনা নিয়ে ইতিমধ্যে একাধিক বিশ্ব নেতার সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় নিহত হন অন্তত 26 পর্যটক। 2019 সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। এই হামলার প্রতিশোধ নিতে বুধবার ভোরে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাল্টা প্রতিশোধ নিতে ভারতে হামলা করতে নিজ দেশের সশস্ত্র বাহিনীকে নির্দেশনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ। দুই দেশের এই উত্তেজনা কোথায় গিয়ে থামে সেটিই এখন দেখার অপেক্ষা।